আমার হাজব্যান্ড গলফ খেলছেন, উনি প্রথম শটটা দিলেন, চমৎকার একটা শট খেললেন। এরপরে আমার হাজব্যান্ডের কোর্সমেট বা ফ্রেন্ড বলি, আমাদের আরেক ভাই সালাউদ্দিন ভাই, উনি এখন খেলবেন, খুব সুন্দর খেলেছেন। ইনি হলেন আমার হাজব্যান্ডের আরেকজন কোর্সমেট এবং ফ্রেন্ড মহিউদ্দিন ভাই। এবার তাহলে চলুন শুরু করা যাক গলফ স্পেশাল এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডালিয়া। আজকে আপনাদের জন্য খুব একটা ইউনিক, মানে একটা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। আজকে আমি চলে এসেছি একটা গলফ কোর্সে। এই গলফ কোর্সটা আপনার পুরো ঘুরিয়ে দেখাবো, আর এটা কোথায় সেটাও বলবো, আর এটা যে কি অসম্ভব সুন্দর সেটাও আপনারা দেখতে পারবেন, এবং গলফ কোর্স সম্পর্কে আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করব। আমরা স্টার্ট করলাম। এটা হলো জলছড়ি আবাসনের গলফ কোর্স। যে মাঠে গলফ খেলা হয় সেই মাঠটাকেই গলফ কোর্স বলা হয়। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হলো গলফ কার্ট পাথওয়ে, মানে যে গলফের যে ছোটো ছোটো কার্টগুলো থাকে এই রাস্তাটা দিয়ে যায়, আমরা সেই গলফ কার্টে করেই যাচ্ছি। আর ওই গলফ কার্টটা মোটামুটি আছে ছোটোখাটো একটা গলফ কার্ট, তো সেখানে আমরা দুটো ফ্যামিলি উঠেছিলাম। তো সবার জায়গা হচ্ছিল না দেখে যিনি গলফ কার্টটা চালাচ্ছিলেন ওনাকে আমি, আমার হাজব্যান্ডই গলফ কার্টটা চালাচ্ছেন। আর এই যে দেখা যাচ্ছে সুন্দর গ্রিনারি, সুন্দর একটা মাঠের মতন দেখা যাচ্ছে, এখানে গলফ খেলে। আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে একটা লেক। এই লেকগুলো কিন্তু সব গলফ কোর্সই থাকে, কারণ এই লেকগুলো থাকার জন্যই যারা গলফ খেলেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটি খেলাটাকে খুব অনেক ইন্টারেস্টিং করে তোলে। এটা একটু বড় লেক, আর যেটা আমার বামে আছে এটা একটা পন্ডের মতন, ছোটো পুকুরের মতন, একটু ছোটো ছোটো পুকুর থাকে। এটাও খেলাকে একটু চ্যালেঞ্জ দেওয়ার জন্য, মানে চ্যালেঞ্জিং করার জন্য এটা থাকে। স্যান্ডস থাকে, মানে এগুলোকে হ্যাজার্ড বলে। তো এগুলো সব গলফ কোর্সেই থাকবে, যারা গলফ খেলেন এগুলোর মধ্যেই খেলতে হয়। তো পুরো গলফ কোর্সটা আমরা দেখে দিচ্ছি একটু, যতটুকু দেখা যায়। অনেকেই এখানে গলফ খেলছেন, বিকেলবেলা তো অনেকেই খেলছেন, ওয়েদারটা অনেক সুন্দর। আর এখন যেটা দেখা যাচ্ছে একদম প্লেন গ্রিনারি, এটাকে ফেয়ারওয়ে বলে। এখানে গলফটা খুব স্মুথলি খেলা যায়। আর এদিকে তো গাছপালা আছেই, আর পাশে একটা নদী আছে, বালু নদী। এই গলফ কোর্সের একটা স্পেশালিটি হলো যে এই গলফ কোর্সের পাশে একটা খুব সুন্দর নদী আছে। গলফ কার্টে চলতে চলতে হঠাৎ করে গাড়িটা থামিয়ে আমার হাজব্যান্ড নেমে গেলেন ওনার কোর্সমেট বা ফ্রেন্ডদের সাথে গলফ খেলতে। আমার সাথে আছে সেই সময়, আমরা ঘুরছি, মজা লাগছে আমাদের। আজকের বিকালটা খুব চমৎকার একটা বিকাল, সুন্দর কাটছে। এটা হলো সেই গলফ কার্টটা, যে ছোট্ট গাড়িটাতে করে আমরা ঘুরছি আর অনেক মজা করছি। ওয়েদারটা খুব সুন্দর, অনেক ভালো লাগছে। সামনে নদী আছে, নদীটা দেখাই, তাই না? ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে নদীর উপরে, নদীটা খুব সুন্দর, খুবই সুন্দর, বিশাল নদী। ওই ব্রিজটা দিয়ে আমরা আসছি জলসিঁড়িতে। ওয়াও, ভিউটা কি সুন্দর না, খুবই চমৎকার। এই যে আমাদের ভাই, এখন ভাই গলফ খেলবেন, আর ভাইয়ের মেসেজ ভাবি, উনি ছবি তুলছেন, ভিডিও করবেন। এই পর্যন্ত 3টা পার খেললাম ভাবি, 3টা পার, এটা বলেন। ও আচ্ছা, ভাই আপনি বলেন, আমাদের আরেক ভাই বলেন, আপনি বলেন। আজকে গলফে আমি মূল্যবান দর্শকদের পেয়ে সত্যিই আনন্দিত, এবং এই দর্শকদের জন্য আমি গলফ খেলায় অনুপ্রাণিত। গলফ খেলায় আসলে এতটা অনুপ্রেরণা আমার ছিল না, এই দর্শকরাই আমার অনুপ্রেরণার উৎস। আমরা আসলে ভাই অনেক বেশি উৎসাহিত, অনুপ্রাণিত হয়ে গেলেন। আশা করি দর্শকরা ভবিষ্যতেও আশা জারি রাখবেন। জি জি ভাই, আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছেন, উনিও গলফ খেলবেন। আর ভাই আপনার কিছু বলার থাকলে বলেন। আমি বলার কিছুই না, এত সুন্দর পরিবেশে আসতে পারি আপনাদের সাথে নিশ্চয়ই খুব আমাদের অনেক ভালো লাগছে। আমরা আরো আসবো এবং ইনশাআল্লাহ আমাদের এই আমরা ধরনের আসবো, ঘুরবো, মজা করবো, সব সময় জারি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, হ্যাঁ, অনেক ভালো লাগছে জায়গাটা। আমাদের হাজবেন্ডরা গলফ খেলছেন, আমরা দেখছি। অ্যাকশন নাকি? প্রথমেই আমার হাজব্যান্ড গলফ খেলছেন, উনি গলফ খেলেন, গলফ খেলে ওনার বেশ পছন্দ, উনি ভালোই গলফ খেলেন। প্রথম শটটা দিলেন, চমৎকার একটা শট খেললেন আমার হাজব্যান্ড। এরপরে আমার হাজব্যান্ডের কোর্সমেট বা ফ্রেন্ড বলি, আমাদের আরেক ভাই সালাউদ্দিন ভাই, উনি এখন খেলবেন, উনি খুবই চমৎকার খেলেন। তো উনি খুব সুন্দর করে শটটা এখন খেলবেন, খুব সুন্দর খেলেছেন।
খুব সুন্দর একটা শট খেলেছেন। অনেক সুন্দর খেলেছেন, অনেক অনেক সুন্দর। ব্যাস কিছুক্ষণ গল্ফ খেলার পরে আমরা আবার সবাই গল্ফ কার্টে চেপে আহ, রওনা করলাম আবার বাকিটা গল্ফ কোর্সটা দেখার জন্য। নদীর ধার দিয়ে যাচ্ছি, কি চমৎকার দৃশ্য, তাই না? ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে দেখতে, ব্রিজটা, নদীটা, সবটাই। আর এই যে গল্ফ কোর্সের মধ্যে দেখালাম না, ছোটো ছোটো লেক আছে, লেকের উপরে এই যে গল্ফ কার্টটা যাওয়ার জন্য ছোটো ছোটো ব্রিজ করা আছে, সেটাও খুবই ভালো লাগে। ব্রিজগুলো দেখতে কিউট, ছোটো ছোটো সুন্দর সুন্দর ব্রিজ আছে। আর ভিউটা তো দেখাই যাচ্ছে, এত সুন্দর সুন্দর গাছপালা, লেক, খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে গল্ফ কোর্সটা, একেবারে দেখার মতন। ছোট্ট সুন্দর কিউট একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সুন্দর আছে। এই তো চলতে চলতেই মাঝে মাঝেই অনেক গল্ফ সেট দেখা যাচ্ছে, কারণ পুরো গল্ফ কোর্স জুড়েই অনেকেই গল্ফ খেলছেন। আর বিকেলের সময়টা তো আসলে অনেক সুন্দর, গরমটাও কম থাকে। দূরে একটা দেখা যাচ্ছে শেডের মতন, এটা কিন্তু একটা ড্রিঙ্কস কর্নার। গল্ফ খেলতে খেলতে যখন সবাই টায়ার্ড হয়ে যান, তখন দেখা যাচ্ছে এখানে ড্রিঙ্কস থাকে, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস থাকে, পানি থাকে, সবাই এখানে একটু রেস্ট নিয়ে এই ড্রিঙ্কসগুলো খেতে পারেন। এটাকে হাফওয়ে হাউস বা রিফ্রেশমেন্ট কর্নারও বলা হয়। বালু নদীর পাশে বসে আছে, পিছনে নদী, সাথে বালু আছে, নাম বালু নদী। বিকালটা অনেক বাতাস, অনেক সুন্দর একটা জায়গা। আমিও যখন সেটা নিচে বসেছিলাম, তখন আমার হাজব্যান্ডও গল্ফ খেলে সে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাচ্ছিলেন, ওনার কাছ থেকে নিয়ে আমিও সেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা কিছুটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। ভালোই লাগছে। রিফ্রেশমেন্ট কর্নার থেকে চলে এসে আমরা আবার গল্ফ কার্টে চড়ে ব্যাক করছি। খুবই ভালো লাগছে দেখতে পুরো ভিউটা। এবং এখন যেটা দেখা যাচ্ছে, এটা হলো আমি এই কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জলসরি আবাসনে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, একটা পুরো বিল্ডিং জুড়ে রেস্টুরেন্টটা। ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো সেই বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে। লাঞ্চটা ভালো লেগেছিল, আপনারাও লাঞ্চ করতে পারেন। লাঞ্চ খাবার সময় যে ভিউটা দেখা যায়, ওটা বেশি আরও ভালো লাগে। তো এই তো গল্ফ কোর্সটা ঘুরে আমরা চলে আসলাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো অনেক ঘোরাফেরা করে বাসার কাছে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।